তোমাকে আমি যতই দেখি ততই ভাবি আমি তোমাকে ছাড়া বাঁচব এই যে শুনুন, জি বলেন। আপনাকে না আমার অনেক ভালো লাগছে। আপনি একটা কাজ করুন, এই মেয়েটাকে ছেড়ে আমার সাথে আসুন, সময় কাটাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনি দেখছেন না ও আমার বয়ফ্রেন্ড, আর আপনার সাথে সময় কাটাবে মানে? হ্যাঁ তাই, আপনার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। তাছাড়া আমি একজন ভার্জিন ছেলে, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি মনে হ্যাপি আছি। আপনার মতো নষ্ট মহিলার আমার দরকার নেই। সত্যি আপনার কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো। আজকালকার যুগে ভার্জিন ছেলে পাওয়া খুব মুশকিল। আমার কপাল ভালো যে আমি আজকে ভার্জিন একটা পেয়েছি। চলুন, আপনার ভার্জিনিটি আজকে আমি নষ্ট করে দিব। আমার সাথে চলুন, অনেক মজা পাবেন। এই চুপ কর, আটার বস্তা। তোকে দেখে মনে হচ্ছে তুই তো ভুটকি। তুই কিভাবে ভাবলি যে আমার মতো স্মার্ট ছেলে, সুদর্শন ছেলে তোর মতো মহিলার কাছে যাবে? দেখেছিস আমার গার্লফ্রেন্ড কত সুন্দর, স্মার্ট, কত সেক্সি। কি বললেন আপনি? আমি আটার বস্তা? তা অবশ্য ঠিকই বলেছেন। বোরখা পরলে আমাকে একটু এরকম লাগে, কিন্তু বোরখা ছাড়া আমাকে দেখলে আপনি কিন্তু পুরাই ফিদা হয়ে যাবেন, ক্রাশ খাবেন। আমি আসলে অনেক সেক্সি আর স্মার্ট, আপনার গার্লফ্রেন্ডের থেকেও বেশি। ঠিক আছে, আপনি যদি আমার সাথে যান, আপনাকে এই মেয়ের থেকে অনেক বেশি মজা আমি দিতে পারবো। এই মেয়ে, তুই এখান থেকে যাবি নাকি পুলিশ ডাকবো? এই তুমি দাঁড়াও, ও এভাবে শুধরাবে না। আমি এখনই পুলিশ কল করছি। দাঁড়ান, আপনার কষ্ট করে পুলিশকে কল করতে হবে না, পুলিশকে কলটা বরং আমি নিজেই করে দিচ্ছি। মানে নূপুর, তুমি তুমি এখানে? কি? এই নুপুর নুপুর করছো মানে? এই মেয়েকে তুমি চেনো? খুশি, ও আমার স্ত্রী। স্ত্রী মানে? তুমি না বলছো তুমি বিয়ে করোনি, তুমি ভার্জিন? হ্যাঁ, বাকিটা তোমাদের কাছে আমি নিজেই পরিষ্কার করে দিচ্ছি। এই জানোয়ার, কি বলেছিস সেই মেয়েটার কাছে? তুই এখনো বিয়েই করিসনি, তুই ভার্জিন, তাই না? আমি কে? এই এটার বস্তা কে তাহলে তোর? আমি তোর স্ত্রী। তুই ঘরে স্ত্রী রেখে বাইরের একটা মেয়ে নিয়ে খোলামেলা একটা জায়গাতে নষ্টামি করে বেড়াচ্ছিস, তাই না? আর আমি তোর কাছে আসাতে আমাকে কি বলে সম্বর্ধনা জানাইছিস? আমি পতিতা, আমার কাজই এইটা। আরে আমার কাজ এটা না, কাজ এটা হচ্ছে তোর। তুই এতটা জঘন্য, আমি যদি জানতাম না আমি কখনো তোকে বিয়ে করতাম না। তোর নামে আমাকে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। কেন করিনি জানিস? আমি তোকে ভালোবাসি, তোর সন্তানের মা হতে চলেছি আমি। শুধু এই একটা কারণে তোকে আমি কিছুই বলিনি, কিছুই করিনি। কিন্তু আজকে যখন আমি বাসায় ফিরছিলাম, তখন আমাকে তোরই বন্ধু বলে তোমার হাজবেন্ড অন্য একটা এনে অমক পার্কে ফুর্তি করছে। আমি তখনও তার কথা বিশ্বাস করিনি। সে আমাকে বলেছিল, ভাবি আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না? ঠিক আছে, আপনি শুধু আমার সাথে চলুন, বাকিটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর আমি যদি ভালোভাবে তোর সামনে এসে দাঁড়াতাম, তুই তখন নিজেকে অস্বীকার করতি, নানান বাহানা দিতি আমাকে। আর এজন্যই আমি বোরখা পরে তোর সামনে এসেছি, যাতে তুই আমাকে চিনতে না পারিস। এই এই জানোয়ার, তুই কি করে পারলি আমাদের এতদিনের সম্পর্ক নষ্ট করতে? তোর একবারও বিবেকে বাঁধলো না? এই মেয়ের চেয়ে কিসে কম আছি আমি? শুধু আটার বস্তা, ময়দার বস্তা, এটাই আমার অপরাধ? তুই আমাকে বলতি, আমি জিম করতাম, যা মন চাই তাই করে আমার শরীর আমি কমাতাম। তারপরেও তুই কেন এই মেয়েটার কাছে আসলি? তোকে কি যে করতে মন চাচ্ছে আমি আর বুঝতে পারছি না। তবে একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোকে ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দেব। তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, একটা কথা বলবি না তুই। আর এই যে তুই, ওই ভাই, তুই কি করে পারলি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে? তোদের মতো মেয়েদের কারণে ঘরে বউ থাকার শর্তেও তারা বাহিরের মেয়েদের সাথে মেলামেশা করতে যায়। আরে আমরা তো মেয়ে মানুষ, আমাদের বোঝা উচিত যে ছেলে মানুষ হচ্ছে কুকুর, তারা যেখানে গর্ত দেখে সেখানেই মুখ ঢুকায়। আমরা সুযোগ করে দেই বলেই ওরা আসার সুযোগ পায়। আর তুই শুনে রাখ, তুই এই মেয়ের সাথে রঙ্গনীলা করছিস না, থাক এই মেয়ের সাথে, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। আমি চলে যাচ্ছি। দাঁড়ান আপু, ও শুধু আপনাকেই ঠকায় নাই, ওর সাথে আমাকেও ঠকাইছে। ও বলছে যে ও বিবাহিত না, তাই আমি ওর সাথে এতদিন রিলেশন করছি। ও আমাকেও ঠকাইছে, আপনাকেও ঠকাইছে। ওর মতো পুরুষ স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। শুনলি কি বললো? এখন কি করবি? তোর মতো পুরুষের না এটাই প্রাপ্য সম্মান, তোর এটাই হওয়া উচিত। তুই না কারো স্বামী হওয়ার যোগ্য রাখিস, আর না কারো বাবা হওয়ার যোগ্যতা রাখে। তো নূপুর, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ছি। অন্তত আমাকে শেষবার সুযোগ দাও, আমাকে ভালো হাত দেখো। আমাদের তো অনাগত সন্তান পৃথিবীতে আসবে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমাদের সন্তান কার পরিচয় বড় হবে বলো? প্লিজ নূপুর, প্লিজ আমাকে শেষবারের মতো সুযোগ দাও, ভালো হাত। তুই যদি এটাই ভাবতি আমার সন্তান বড় হবে কার পরিচয়ে, তাহলে আজকে এই কাজটা কিছুতেই করতে পারতে না তুমি।
তুমি তুমি এমন একটা কাজ করেছো যেটা কোনো মেয়ে মানতে পারে না। আরে একটা মেয়ে সব মানতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে পারে না। আজকে যদি আমি এখান থেকে চলে যাই, আমার কিচ্ছু হবে না, তোমারও কিচ্ছু হবে না, তুমিও বউ পাবে, আমিও স্বামী পাবো, কিন্তু আমার এই অনাগত সন্তান সে দুঃখে দুঃখে মরবে। আর ওর কথা ভেবে আমি তোকে শেষবারের মতো মাফ করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যদি একই ভুল আবার আমার চোখের সামনে কখনো পড়ে, সেদিন আর আমি দ্বিতীয়বার ভাববো না। ঠিক আছে নুপুর, নুপুর